তার সাথে কথা বলা সম্ভব হয় তখন বদরে তার মৃদু হাসি ফুটে যখন। আল্লাহু আকবার। আরবের বিখ্যাত কবি বলেন, লজ্জাশীল তিনি তাই দৃষ্টিহীনত তার, তাকে দেখে চোখের নজর নত যে সবার। তার সাথে কথা বলা সম্ভব হয় তখন বদরে তার মৃদু হাসি ফুটে যখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন সাহাবায়ে কেরাম কথা বলতেন, সব সময় তার চেহারায় নূরানি একটা হাসি মুবারক থাকতো। আল্লাহু আকবার। এই জন্য আরবের বিখ্যাত কবি ফারাজদাক বলেন, তার সাথে কথা বলা যখন হয়, যখন সম্ভব হয়, তার মুখের মধ্যে কবরের মুস্কি হাসি ফুটে উঠতো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন, তার উপরে যদি আমি আর আপনি একাত্মবোধ থাকি, তার দুনিয়ার মানুষ কইতে শুনে আমি হাসানের কাছ থেকে তার চেহারায় তাকিয়ে পেলাম চমকানোর মেঘ, যেন চমকাই বলিলাম। সুবহানাল্লাহ। তার চেহারায় তাকিয়ে দেখতে পেলাম চমকানোর মেঘ, যেন চমকাই বলিলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজিকে নিয়ে কবিতা আবৃত্তি করেন। কেমন কবিতা? বালর পথে দেন দাওয়াত, পূরণ করেন অঙ্গীকার, চতুর্দিশির চাঁদ লুকোচুরি খেলে যেন অন্ধকার। আল্লাহু আকবার। হযরত আবু বকর নবীজিকে নিয়ে কবিতা আবৃত্তি করেন যে বালর পথে দেন দাওয়াত, পূরণ করেন অঙ্গীকার, চতুর্দিশির চাঁদ লুকোচুরি খেলে হাবিবের মুখে যেন অন্ধকার। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন বুখারী শরীফের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনি নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট গন্তব্যস্থলে এসে পৌঁছে গেছেন, এই জায়গার মধ্যে আপনি ইব্রাহিম অবস্থান করুন। সুবহানাল্লাহ। বাবা ইব্রাহিম বললেন, হে জিবরাইল, এই জায়গার মধ্যে যে আমি ইব্রাহিম অবস্থান করব, এই জায়গার মধ্যে তো দুধ পাওয়া যাবে না, এই জায়গার মধ্যে পানি নাই, এই জায়গার মধ্যে ফসল ফলানোর জন্য কোনো ভালো জায়গা নাই। সুতরাং এই মরুপ্রান্তরে আমি আমার সন্তান ইসমাঈলকে লইয়া, আমি আমার স্ত্রী বিবি হাজেরাকে লইয়া কিভাবে থাকবো, কিভাবে জীবন যাপন করবো? আল্লাহর ফেরেশতা জিবরাইল ডেকে বলে, ও আল্লাহর খলিল ইব্রাহিম, এই জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আপনার বংশ থেকে মহান রাসূল পাঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে মক্কা মুকাররমা, এই জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মহান রাসূল পাঠাবেন। কিভাবে সংবাদ দেন? আল্লাহ রব্বুল আলামিন এই কথা বলার পরে বাবা ইব্রাহিমের কাছে জানিয়ে দেওয়া হয়। ইসমাঈল বলে, ও ইব্রাহিম, এমন একজন নবী পাঠাবেন জানেননি? ওই নবী কেমন নবী হবে? ওই নবীর কারণে আল্লাহর সত্য দিন পূর্ণাঙ্গতার উচ্চ স্তরে গিয়ে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। সেই নবী রাসূল দুনিয়ার জমিনে এসে যা করতে পারে নাই, কিন্তু আপনার বংশ থেকে এমন একজন রাসূল আছে, সেই রাসূল তার চেয়ে আরো অধিক করে দেখাবে। সুবহানাল্লাহ।